মানে হেরা কোনো হেগো হিন্দুদের ঘরে যায় না, হেরা শুধু মুসলমানের ঘরে যাইতেছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। 11 নং হাজিরা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের এক মুসলিম প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ধন্ডা পূর্বপাড়া মালিবাড়ির নিতাই মালির ছেলে প্রীতম মালির বিরুদ্ধে। ঘটনার পরপরই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টায় স্থানীয় এক ইউপি সদস্য এবং কিছু প্রভাবশালী ব্যক্তি সালিশি বৈঠকে বসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় হিন্দুদের একটি মহল টার্গেট করে মুসলিম নারীদের ধর্ষণ করে আসছে বলেও অভিযোগ রয়েছে। এর আগেও অনেকবার মহলটি টার্গেট করে মুসলিম নারীদের ধর্ষণ করেছে। যথাযথ বিচার না হওয়ায় প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে বলে দাবি ওই এলাকাবাসীর। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, গত সোমবার বিকেলে প্রতিবন্ধী কিশোরীটি স্থানীয় মুহুরি বাড়ির সামনে সাইফুল নামে এক দোকানদারের দোকানে যান। সেখানে উপস্থিত অভিযুক্ত প্রীতম মালি মেয়েটির কাছ থেকে 10 টাকা চাওয়া উপলক্ষে তাকে প্রলোভন দেখায় এবং দোকানের পাশের নির্জন বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষিত হওয়া ওই প্রতিবন্ধী কিশোরী ইঙ্গিত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও দোকানদার সাইফুল বলেন, সোমবার বিকেলে মেয়েটি তার দোকানের সামনে যায়, তখন সে প্রীতমের কাছ থেকে 10 টাকা চায়। প্রীতম তাকে কিছু দূরে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাগান থেকে বের হয়ে মেয়েটি ইঙ্গিতে তাকে ধর্ষণের বিষয়টি জানায়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন, শাকিল ও মনির এসে তাদের জানান যে তারা বিষয়টি নিজেরা সমাধান করবেন। পরে তাদের বোন নিজেই পুরো ঘটনা খুলে বলে তারা এই ঘটনার বিচার চেয়েছেন, কিন্তু ওই সালিশদাররা ঘটনাটি মীমাংসার জন্য চাপ দিচ্ছে। ঘটনাটা আমরা জানি না কি হয়েছে না হয়েছে। রাতকে 8টার দিকে ওই যে জাকির মেম্বার আছে, জাকির মেম্বার তোমরা বাড়ি থেকে কিছু কইছিল, কইছিল তো বেলাকে বুকো ধরছিল, কান্দাকাটি করছে বাড়িতে এতটুকু। পরে আমি জিজ্ঞেসি কে বা কারা, মানে এত করতেছে যে হোক না কেন আমরা সব ইয়ারে ধরছি, কালফিট ধরছি, আমরা এটা বিচার করি, তোমরা তো কোনো মাথা মানে জাকির মেম্বার এই কথা বললো যে আমরা এই সমাধান করি। ও এটা যে সাইফুল হইছে দোকানের দ্বারে, আচ্ছা এই দোকানের দ্বারে গেছে টাকা খুঁজতে বুঝলি, তুই 10 টাকা দিয়েছে সাইফুল আর মোবাইলে কথা এটা কোনো আনে ফুটা বললেন না, আর উনি সাইড হয়েছে এদিকে সে কি আর পরে সাইফুল আর এটা ফুটা পেয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জানা যায়, ওই এলাকার হিন্দুদের একটি কুচক্রী মহল যারা ধারাবাহিকভাবে শুধু মুসলিম মেয়েদেরকেই টার্গেট করে ধর্ষণ করে। এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। তবে প্রভাবশালীদের খুব সহজেই ম্যানেজ করতে পারায় এই অপরাধ তারা দিনের পর দিন করেই যাচ্ছে। এই ছেলের বাড়ির একজনে করছে, এই কয়েকটা বিচার হয়েছে, ওই ছেলের কয়েকটা বিচার হয়েছে, বিচার হওয়াতে এরা শুধরায় নাই, এর দেখা দেখায় ওরাও শুরু করছে। গ্রামবাসীরা অনেকবার ওদের বিচার করছে, ছেলের বাড়ির আরেকজন করছে, করছে না অন্য মেয়েদের সাথে, হ্যাঁ অন্য মেয়েদের সাথে করছে, জায়গা জায়গা যাই ভিডিও করছে, ভিডিও ছবি উঠেছে, এই করছে। এটা বিচার না হওয়ার কারণ পর্যন্ত তারা এগুলো করতেই আছে, এলাকাত করতেই আছে। মানে হেরা কোনো হেগো হিন্দুদের ঘরে যায় না, হেরা শুধু মুসলমানের ঘরে যাইতেছে, হেগো কাজে এটা। প্রীতম মালির বাবা নিতাই মালি বলেন, তার ছেলে ঢাকা থেকে সোমবার এসেছে। তিনি শুনেছেন দোকানের পাশে কিছু ঝামেলা হয়েছে। মেয়েটি এর আগেও অন্য ছেলেদের সাথে চলাফেরা করত, তাই বিষয়টি তারা সালিশে মিটিয়ে নিতে রাজি হয়েছিল। মেম্বার জাকির সহ কয়েকজন সাদা কাগজে তাদের সই নিয়েছে। এই দোকানের সামনে বলে একটা প্রতিবন্ধী নিয়ে আসছে, আচ্ছা আর স্যার বলে ছেলে থেকে দোকানদার যেটা বলছে আর কি স্যার ওটা শুনছি, 10 টাকা খুঁজছে। তো খোঁজার পরে বলে আমার ছেলে কইছে না আমার কাছে টাকা নেই, এই কথা কইছে। ছেলে মাদ্রাসাটা আছে না, মাদ্রাসার লোক পর্যন্ত মেয়েটা আইছে। তো আওয়ার পূর্বে স্যারের কই দোকানদারের কথা যেটা বলছে আর কি বা সাইলেসের যেটা শুনছে এটি, তো এটা শোনার পরে দিয়ে আমার সন্ধ্যার আগে একটা ছেলে ফোন দিচ্ছে। এই যে এই ঘটনার পরে আর কিন্তু স্যারের আমার ফোন টোন আসে নাই বা আমার জানাই না। সাইলেন্স হয়েছে, পরে লাস্টে এইখানে বসছি, বসার পরে যে ওই যে মেয়ের বাপে আনছে, আনার পরে রানিং মেম্বার ছিল,
মেম্বার কে ছিল? ওই যে জাকির মেম্বার। জি। হ্যাঁ। 4 নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন প্রাথমিকভাবে ঘটনাটির জানার কথা স্বীকার করলেও পরে সালিশি বৈঠকের কথা অস্বীকার করেন। তবে এলাকাবাসীর দাবি মঙ্গলবার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তিনি অভিযুক্তের পরিবারের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন। না, আমরা তো মেয়ের সামাজিকভাবে গেছি যে আসলে ঘটনাটা কি। আমরা এখানে বৈশা মেয়েরা যে একটা ঘটনা ঘটে গেলে দেশের মধ্যে সবাই যায় না মেম্বার কাছে, যে মেম্বার সাহেব এটা দেখেন কি হয়েছে, তখন আমরা ফার্স্ট করে গেছি। করে কি আমরাও তো বুঝি কি না হয় এটা আমরা আবার এখানে ছেলের তো শুনতে হবে না, তারপরে না আমরা প্রশাসন গেছি, রাত্রে তো আমরা প্রশাসনকারী ফোন দিই, জানাইছি সব প্রশাসন করেছি, আজ বলছি সবার কাছে যাবো। অন্যদিকে 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে তাকে কেউ জানায়নি, থানা থেকে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। কালিয়া রাত্রে 10:30 আমার গুরিন্দা পুলিশ যে উমর ভাই ফোন দিয়ে কইলে যে ভাই আপনার এলাকায় এই ঘটনা। আমি কি ভাই আমার কাছে কেউ জানায় না, আমি কারো কাছে জানি। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনার পরপরই মামলা হয়েছে এবং আসামি প্রীতমকে আটক করা হয়েছে এবং এর তদন্ত কাজ চলমান রয়েছে। এটা মামলা হয়েছে, ওই যে আসামি ধরা হয়েছে, আসামিদের আদালতে পাঠানো হয়েছে, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, সবকিছু করা শেষ। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।